পারভেজ হোসেন ইমনকে না নিয়ে এবং মুস্তাফিজুর রহমানকে পাওয়ার প্লেতে বোলিং না করানোর পরিণাম হারে হারে টের পেল লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগ আগে ব্যাট করে ইসলামাবাদ ইউনাইটেডের বোলারদের সামনে পাত্তাই পায়নি তাদের ব্যাটাররা। মাত্র 100 রানে গুটিয়ে যায় সবাই। জবাব দিতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন ইসলামাবাদের ব্যাটাররা। বল হাতে মুস্তাফিজ সফল হলেও বাকিরা ছিলেন ব্যর্থ। লাহোরের এমন পরাজয় নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করলেও আজ টিম কম্বিনেশনের দোহাই দিয়ে বাদ দেওয়া হয় টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনকে। তবে বরাবরের মতো আজকেও সুযোগ পান মুস্তাফিজুর রহমান। করাচি জাতীয় স্টেডিয়ামে এদিন ইসলামাবাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ইমনকে না নেওয়ার ভুল বুঝতে পারে লাহোর কালান্দার্স। নিজের প্রথম বলে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাইম। এদিকে ইমনের জায়গায় ওপেনিং পজিশনে সুযোগ পেলেও আজ শুরু থেকেই ধুঁকছিলেন হাসিবুল্লাহ খান। তার সাথে আব্দুল্লাহ শফিকও ছিলেন বেশ ধীরগতির। পঞ্চম ওভারে ইমাদ ওয়াসিমের দ্বিতীয় শিকার বনে সাজঘরে ফিরেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে লাহোরের স্কোরবোর্ডে জমা পড়ে কেবল 34 রান। এদিকে ব্যাটিংয়ে নেমে স্ট্রাগল করতে থাকা হাসিবুল্লাহ থামেন 22 বলে মাত্র 19 রানের চাপ বাড়ানো ইনিংস খেলে। তাকে আউট করেন ক্রিস গ্রিন। আর রবিন হারম্যান আউট হন 14 বল থেকে মাত্র 4 রান করে। টপ অর্ডারে ইমনের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পঞ্চম উইকেটে জুটিতে অবশ্য দলের হাল ধরার চেষ্টা করেন আসিফ আলী এবং অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। দুজন মিলে বেশ দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুস্তাফিজদের রানের চাকা। 11তম ওভারে আনেন 15 রান। 12 বল থেকে 15 রানের ইনিংস খেলে শাদাব খানের বলে স্লগ সুইপ খেলতে গেলে আউট হন আসিফ আলী। আর একাদশে সুযোগ পাওয়া রায়ান বার্নের কাছ থেকে আসে মাত্র 2 রানের ইনিংস। আর সিকান্দার রাজা থামেন 3টি চারের সাহায্যে 19 বলে 25 রানের ইনিংস খেলে। তার বিদায়ের পর আর তেমন ভাবে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইসলামাবাদ ইউনাইটেডের বোলারদের বিপক্ষে। শেষ ব্যাটার হিসেবে ব্যাটিং করতে নামলেও কোনো রান করতে পারেননি মুস্তাফিজুর রহমান। শেষ অবধি 100 রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে 3 উইকেট নেন ক্রিস গ্রিন। জবাব দিতে নেমে অবশ্য ইসলামাবাদের শুরুটা ছিল বেশ ধীরে সুস্থে। ওপেনিংয়ে নেমে যদিও সুবিধা করতে পারেননি তরুণ সামির মিনহাজ। ইনিংসের তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরের ফুলার লেন্থের ডেলিভারি কভার ড্রাইভ খেলতে গেলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। তার সাথে নেমে তাকে সঙ্গ দিতে থাকেন মোহাম্মদ ফাইক। পঞ্চম ওভারে আফ্রিদিকে পরপর জোড়া বাউন্ডারি হাঁকান কনওয়ে। পরের ওভারে হারিস রফও জোড়া বাউন্ডারি হজম করে দিয়ে যান 11 রান। পাওয়ার প্লে শেষে ইসলামাবাদের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 51 রান। সেখান থেকেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় লাহোর কালান্দার্স। সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে 4 হজম করলেও এরপর দারুণভাবে কামব্যাক করেন তিনি। শেষে 3 সিঙ্গেল হজম করে দিয়ে যান মাত্র 7 রান। এদিন মুস্তাফিজুর রহমান বল হাতে সফল হলেও বাকিরা ছিলেন ব্যর্থ, যার ফলে সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি তারা, যার ফলে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় ফিজদের লাহোর কালান্দার্সকে। অর্থাৎ আরও এক জয় তুলে নিল ইসলামাবাদ ইউনাইটেড। বিপরীতে টুর্নামেন্টে আরও এক পরাজয়ের সম্মুখীন হলো গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।